জমিদারের বাচ্চা রাত বাজে 2টা, এখন কইতাছে পিৎজা বার্গার খাইব। কেন তোর বাপেরে কইতে পারস না? তোর লেগে একটা বান্দি রাখার লেগে যখনই কইব তখনই খালি পিৎজা বার্গার বানাই দিব তোরে। জমিদার জ্বালাই খাইতেছস সব। যা তোর বাপেরে যাইয়া ক। শুনো, তুমি এভাবে বারবার আমাকে ফোন দিও না। এখন আর আগের মতো কিছু নাই। সময়ের সাথে মানুষ পরিবর্তন হয়, আমার মধ্যেও কিছু পরিবর্তন আসছে। এটা তোমাকে বুঝতে হবে। বুঝছো? আরে বুঝছি তুমি পরিবর্তন হইছো, কারণ মানুষ পরিবর্তন হয়। হ্যাঁ বুঝছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর ফোন দিব না। আল্লাহ হাফেজ, বাই, টাটা, গুড নাইট। মানুষ পরিবর্তন হয়, আমি হই না, আমি তো অমানুষ। ভাই আসসালামু আলাইকুম। আমি তো অমানুষ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি তুই এই জায়গায়? ভাই কাহিনী শুনছেন? হ্যাঁ, ফয়সাল ভাইকে নাকি জিনে এই মুখে কি তোর? ভাই সুপারি সুপারি ফেলে কথা বল। ফয়সাল ভাইকে গতকাল রাতে জিনে ধরছে। তাই নাকি? কোন জায়গায়? উপজেলা চত্বরে রাত 2টায়। কে ওখানে কে? আচ্ছা, এখন কোথায় ও? উনি তো বাসায় আছে। তুই কোথায় আছিস? সবাই দেখতে যাচ্ছে, আমিও যাচ্ছি। যাবেন নাকি? না তুই যা, আমি পরে যাবো। গেলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর এই অবস্থা কেন? চুল টুল? ভাই মান্নত করছে। ও আচ্ছা, কই গেছিলি? ওই যে ফয়সাল ভাইকে তো জিন ধরছে, আমি জিন ছাড়াইতে গেছিলাম। জিন ছাড়াইতে? তুই আবার কবিরাজি শিখলি কবে? তো জিন ছাড়াইছিস? না, অনেক চেষ্টা করলাম কিন্তু জিনটাই আসলো না। তুই কই শিখছিস এসব কবিরাজি? শিখছি আর কি, আমাকে দিয়ে তো হইলো না, যাই আব্বুকে নিয়ে আসি। আমিও যাই দেখে আসি ফয়সাল ভাই কি হয়েছে। কিরে, ভয় পাইছিস? না বস। কি অবস্থা তোর? কে শ্রমিক? হ্যাঁ ভাই। কি অবস্থা? আচ্ছা আলহামদুলিল্লাহ। কে তোকে নাকি ভূতে ধরছে? জানি না রে কি ছিল ওটা। আচ্ছা কি হইছে আমাকে খুলে বল, পুরো কাহিনী বল। তাহলে শোন আমি বলি। মঙ্গলবার রাতে বাজার থেকে বাসায় আইতেছিলাম, অনেক রাত হয়ে গেছে। হঠাৎ দেখি কে জানি দাঁড়ায় আছে। কয়েকবার চিৎকার করে ডাক দিলাম, কেডা? কোনো আওয়াজ টাওয়াজ নাই। তখন একটু সন্দেহ হইল, কিছুক্ষণ দাঁড়ায় দেখলাম, কিন্তু মনে হইলো যে আমি আমার দিকে তাকায় আছি। ওই জায়গাটাই আমার ভয় লাগছে। এমন সাদা কাপড়ে আমি দাঁড়ায় গেছি, আর মনে হইলো ওটা কোনো কিছু জিন টিন। ভাইয়া আমি আসি, আসসালামু আলাইকুম। ভয় তো পাওয়ারই কথা রে, প্রথমবার দেখাতে আমারই রুহ কাইপে গেছে। যাই হোক শোন, পরবর্তীতে যেটা হয় যে আমার তো বাসায় যাওয়ানি লাগবে।
আমি আগে বাড়ি, এই ছায়াও আগে বাড়ে। ইস, আমিও পিছাই, এও পিছাই। হঠাৎ একটা কে এলো, 4 রাস্তার মোড়ে হুট করে গায়েব হয়ে গেল। আমি দিলাম দৌড়, পিছনে ঘুরে দেখি। হাসিস না, হাসিস না, তোর সাথে যখন হবে না বুঝবি। ভাই আল্লাহ মাফ করুক। আমি এসব বিশ্বাস করি না। বিশ্বাস হবে, একদিন বিশ্বাস হবে। এসব আছে, এসব হবে না কখনো, এগুলোর কোনো অস্তিত্ব নাই। 4 বিলটা দিস। তা তো আমারটাই চাই। চারটি উইকেট হারিয়ে বাংলাদেশ 18 ওভার শেষে 7 রানের দেখা পেয়েছে। একেবারে পূর্ণতম 104 উইকেটে বাংলাদেশ 19তম ওভারে খেলা শুরু থেকে 9টি রান। আরে ইমরান ভাই, তোমাকে দেখে আসলাম। একটা চা দিস। তোদের এলাকার ফয়সালের খবর জানিস? না ভাই, কি হচ্ছে? আরে ওকে জিনে ধরছে, তুই জানিস না? সবাই তো দেখতে গেছিল, জানিস নাই? কবে? ওই যে রাতে 2 দিন আগে। কয়টা বাজে? 2টা 3টার সময় হবে। কিভাবে? কে ওখানে কে? বুঝলি ব্যাপারটা? আসল কাহিনী শুনেন, ওটা আমি। শুনেন ভাই, ওই দিন আমি জমিদার জ্বালাই খাইতেছস সব। যা তোর বাপেরে যাইয়া ক। খাবো না, কি হবে আমার? এই আমার বকা খায়া বাড়ি থেকে বের হয়েছিল। এই সময় দেখি ফয়সাল ভাই। আমি ভাবলাম এত রাত করে দেখা কি ভাবে না ভাবে, আমি লুকাইলাম। একটু পর ভাই চলে গেল। আমিও চলে আসলাম।
দেয়নি তো ফয়সালটা ধরো লাগে একটা